প্রিয় দর্শক, আজি একখান মর্মান্তিক দুঃখর কথা কইম। এই যে আর পাশে যে বই আছে, এবার আর চট্টগ্রামের ফটিয়া উপজেলার জাবেদ ও আর অফিসে এসে যে একখান দুঃখর কথা কইতো। দুঃখর কথা যে হইবের আগ দিয়ে ও তুল যেই কথা হয়ে চাইলেম, ইসলামী ব্যাংকর ও একজন অফিসার আছিল। একজন অফিসার কালীন সময়ে ফটিয়ের নাম ধরি ফটিয়ের সন্তান বলি দলে দলে হাজারে হাজারে মানুষের চোরি যে হারি লই যে দানবক কলে এই দানবক কলে এই সমাজের মধ্যে কঠিন যে সামাজিক সমস্যা সৃষ্টি করছি ওনারা এতদিন পরে আরেকখান নজির দেখাইতাম চাই। এটা যে দুগুণ হাজার হাজার পরে চরিত্র বঞ্চিত করছি, ইতারা প্রত্যেক জীবনের মধ্যে সামাজিকভাবে বড় ধরনের পরিবর্তন হয়ে এই ফুয়াবো ডাক দিয়ে জাবেদ নামে যে বই রই ওর তো মুকুত না আরা শূন্যম ওর জীবনের মধ্যে কত বড় একখান দুর্ঘটনা ঘটি। এইরকম একখান দুর্ঘটনার ও একজন মাস্টার ডিগ্রি পাস হওয়া ভালো চাকরি করে হওয়া হঠাৎ তাত্তুন হারি লই এই সমাজ, এই রাষ্ট্র, এই সমাজের কিছু দুর্বৃত্ত, এই সমাজের বড় বড় শিক্ষিত মানুষ সকল যে মানুষের জীবন আরা এই দেশের সন্তান ইতার কত বড় কষ্ট দিয়ে ওনার একখানা ফুলনি আর জাবেদুল্লাহ কাহত জাবেদ সাহেব অনেক এটা মূলত কি লেশন যায়। আমি এসেছি মূলত আমি একজন মোহাম্মদ জাবেদ আর নাম। আমি একজন ব্যাংকার, ইসলামী ব্যাংকের কর্মরত ছিলাম প্রায় 8 বছর। 8 বছর? জি। আমি সর্বশেষ আমার দেখতে সরিজার স্টেশন রোড লেসদিন বাজার তো না সরিজার আমি ক্যাশ ইনচার্জ ছিলাম। তো 23 অক্টোবর আর চাকরি চলে গিয়ে চাকরি যাওয়ার পরে যেহেতু আর বেতন আসলে প্রায় 74,000, এখন মোটামুটি মেনটেন করে চলতাম ফ্যামিলি, তো স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতাম। তো চাকরি যাওয়ার পরে তো বিভিন্ন লোন টোন বিভিন্ন ক্রেডিট কার্ড মেনটেন করতে চলতাম। হঠাৎ করে একটু অভাব দেখা গিয়ে তো আমি আর যেন 18,000 টাকা বাসা ভাড়া আছে ভালটাই নাই 7,500 টাকা বাসার মধ্যে এসছি। হয়তো আগে ক্রেডিট কার্ড দিয়ে গিয়ে করে ফ্যামিলি চালাইতাম, এখন একটু অল্প পুঁজির মধ্যেই মানে যা ইনকাম করার চেষ্টা ইনকাম তো নয়, তবে চেষ্টা করে বিভিন্নভাবে চাকরি এইটাই ব্যবসা বাণিজ্য, বাট এখনও পর্যন্ত গিয়ে করি না পারি। এই সূত্র হঠাৎ করে 2026 সালের 19 জানুয়ারি আর বাচ্চারে বন্ধ গাছ ভর্তি করার হতা আসল মাইয়ের দিন আমি শুনতে হাত আসে আর ফ্যামিলি মিশে ওনার ওয়াইফ ওনার ফোয়া মাইয়ে আর মেয়ে 13 বছরের মেয়ে 6 বছরের ছেলে জি। অনুমতি দিলে আরাই তারা ছবি দেখাইতে যাবে? অবশ্যই পারবেন। ওনার ফ্যামিলি ছবি আরা দেখাইতে পারবেন। ওকে। হ্যাঁ, তারপর মানে অনেক ঘর তাই দেখতে কিন্তু ওনার পরিবার নাই মিসিং। আচ্ছা। আমি তারপর থানাত গেলাম, থানায় প্রথম দিন জিডি নলয়, দ্বিতীয় দিন গেলাম, দ্বিতীয় দিনে জিডি নলয়, তৃতীয় দিন আমি ওসি সাহেবের ফা ধরে ফেলার যে স্যার আর বাচ্চা নিরাপত্তার ইস্যু তারা হরে গিয়ে তারা যদি আয় জানতাম তাহলে তাই এটা নইতাম। এবং আমি এভরি আর প্রত্যেকটা রিলেটিভের হাসে গিয়ে এভরি পার্সনের নক করছি, বাট অনেকের হাসে ন যায়। তো এই ক্ষেত্রে যে জিডি করানোর পরে আমি বহুত দিন জিডি গিয়া করলেও কিন্তু খন্ডলের আইনিভাবে আজ কতদিন? আজ প্রায় 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন? এই 1 মাস 3 দিনের মধ্যে অনেক কি বুঝছেন না যে অনার যেহেতু অনার ছবি দেখে দিই অনার মাইফ 13 বছর জয়ী, অনার বিয়ের সংসার বয়স কত? আর প্রায় 14 বছরের সংসার। 14 বছরের সংসার। 14 বছরের মধ্যে অনার মাইয়ে বড়, ছেলে ছোট। ছেলে কত বছর? ছেলে 6 বছর। 6 বছর। তাহলে অনর ফুটফুটে দুও ফোয়া লইয়ে রে অনর বউয়ে গেই গই কি কারণে গেই গই? এত বছর তো নেওয়া যায়, এত বছর টিয়া আসিল, পয়সা আসিল, ভালো এখন পজিশন আছে। এখন হঠাৎ করে যখন আর্থিকভাবে আমি একটু দুর্বলে পড়ে গেছি, ইয়ানোর হারণ সবচেয়ে বেশি মনে করি না। অনেক তো ইসলামী ব্যাংকের চোরি গজন মধ্যে 8 বছর, কিন্তু তার আগেই তো বিয়ে গজন নেই। তার আগেও আমি চাকরি করতাম, তার আগে আমি ফার্স্ট ব্যাংকে চাকরি করতাম। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক? জি জি। আচ্ছা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের তো না এটা কিন্তু বিয়ে গজন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের থাকা অবস্থায়? জি। ও আচ্ছা আচ্ছা। তো এখন অভাব নছিল অনেক অনেক পড়ালেখা কি করছেন? আমি যে এটা কবি নজরুল কলেজ তো এই ডিগ্রি করানোর পরে মাস্টার্স গতি ম্যানেজমেন্ট লইলে আন্ডার। আচ্ছা, মাস্টার্স গড়িয়ে চরিত্র কোন যায়? হ্যাঁ, মাস্টার্স। ওকে। এখন অনর পরিবারের মধ্যে এই যে দুর্ঘটনা আন করতে অনর ওয়াইফ খড়া যাইতে পারে মনে করেন? অনেক এখন আর ওয়াইফ খড়া যার তো আসলে আমি কইনা, তবে আর অভাবর ইয়ান বেশি সবচেয়ে গিয়া করি জিয়ান মনের আর কি ইয়ার হারণা চিহ্নিত করে হয়তো কোনো কেয়ার হার মনোপ্লেটটুকু শব্দ আছে, হয়তো বা কেয়ারও প্রতারণা আরও প্রলোভনত করি আর অভাবার ইয়ানোর পুঁজি করি, হয়তো ইয়ানোর বেনিফিট লই অন্য আদার কোনো মানুষের হাতে দেখতে পারে। কারণ যে মানুষ 14 বছর না যায়, হ্যাঁ বাবা সংসার মেয়েদের সুখ দুঃখ হাসি কান্না রাগ অভিমান আছে, বাট এই পজিশনের মেয়েদের তো আর বউ তো আর সাপোর্ট দেওয়ার হতে আছে। মানে এই মুহূর্ত মেয়ে মানুষই বউ আর মা বাবা নাই, আর স্ত্রী হলে আর মেয়েকে আর সহধর্মিনী
যে মুহূর্তে তাই চরম বিপর্যয়, এই মুহূর্তে তো সহধর্মী সাপোর্ট দেওয়ার কথা, বাট এই সময় আরো অসহায় অবস্থা ফেলে গিয়ে বর্তমানে চরমভাবে অর্থনৈতিক সংকট এবং আইনিভাবে হনরলে পদক্ষেপ না হয় আর বাচ্চাকর নিরাপত্তার ঝুঁকিতে আছে এবং একদম মানবিক বিপর্যয় যেভাবে হয় আর কি, এই অবস্থার মধ্যে আছে। কোনো মা বাপ নাই? না, আর মা বাপ নাই। ভাই আছে না? আর ভাই আছে, ভাই ফুটি আছে, আর ওই ভাই আর দুবাই আছে, দুবাই তো মোটামুটি। আচ্ছা, এখন অনতে কি করিবেন মনে হয়? অনতে অনার ওয়াইফুর লয় যদি খনিকার লয় সম্পর্ক গরিবটি এলে কি কোনো সময় দেখুন না, অনেক বুঝুন না? না এলে কোনোদিন সন্দেহ অনুভব করি। তবে যদি তাহাই না ছাড়া আমি তো অফিসে দেখতাম, সকালে দেখতাম, রাত 9টা-10টা বাজে আসতাম, যেহেতু আমি ক্যাশ ইনচার্জ ছিলাম, আমি তখন দায়িত্ব আছে। কিন্তু এর মধ্যে যদি হয়তো পারেন আল্লাহ পাক জানে। কিন্তু তারা যদি এরকম কিছু করিতে হয়, আর বাচ্চাও না নিরাপত্তা চাই। আর যদি এরকম কিছু নয় হন বিপদ করিতে হয়, তাও আমি মহাশনের হাসে একটা জোর আবেদন জানাতে তারা উদ্ধার করে দিবে। আর ওয়াইফ যদি এরকম ঘটনা করিতে হয় তাহলে ওরলে আইন বা জিয়া আইন হবে। কিন্তু আর বাচ্চা করতে আর রক্ত আর নিরাপত্তার বিষয় আই এত বছর নিরাপত্তা দিই, ও তো এরকম নিরাপত্তা দিবার হন হইলে জ্ঞান, কারণ হলে ও হন ওয়েল এডুকেট ন এবং ও হন এই ভালো চাকরি করার মতো পজিশন মতো নেই। এই যে অনর চাকরিবেন জনের ফরে কি অনর বউয়ে অনর লয় বিরূপ আচরণ করে দেইলে কি অনে খনসমত বুঝিত পারছেন? আই চাকরি জনের 1-1.5 মাস পর ধরুন আমি তো আগে ভালো মার্কেট ভালো সার করতাম করতাম, এখন তো নফারি চাকরি জনের পর ও বিভিন্নভাবে আরে অবহেলা করে, অবৈধ করে, বিভিন্ন রকমের মানে ডিমান্ড পূরণ করে নেওয়ার ক্ষেত্রে একটু মনপূর্ণ বিভিন্ন রকমের অশান্তি তো টুকটাক। মানে টিয়া ঘুষের ডিমান্ড নাকি ফিজিক্যাল ডিমান্ড? না, ফিজিক্যাল কোনো ডিমান্ড ন, টিয়া ঘুষে বলতে তার চাহিদা ঠিক মতো হয়তো আগে যেভাবে বুঝছি আসলে তো এইভাবে গড়িতে না পারে। কিন্তু ট্রুলি যেহেতু হচ্ছে যিনি 74 পেতাম এই জায়গায় আমি আর 0 পজিশন, তো আর তো আসলে হন আর আধা হন ইনকাম ন করি, আজীবন চাকরি করছি, আধা হন বিজনেসও করি না পারে, গ্রো করি না পারে। তো তবে এখন ডেভেলপ করার চেষ্টা করছিলাম, এই সুযোগ আমি যে এই ঘটনা ঘটি কি এখন ইউনিলাই অনেক টোটাল দায়ী করেন যে কি অনেক চাকরি জানান না। ইয়ান তো অবশ্যই একটা মানুষের যাতে আর্থিকভাবে মানুষ দুর্বল থাকো, তখন পৃথিবীর মিলে প্রত্যেকটা জিনিস নিজের মা বাপ না প্রত্যেক এনে কথাই আছে যে মরতফা জামাইল যে টিয়া মাইফা জামাইল যে মরতফা এনে কথাই আছে। তো এই যে টিয়া জালিগুই টিয়ার সংস্থান জালিগুই মাইফ মরতফা যে কি পরিমাণ হয় যে অনার কানি প্রমাণ এটা ভিতরে এনে অনার থেকে মনে হয় না অনার বউ খনিকালে পরকিয়ে করি খনিকালে গিয়ে গই এন্ডেলে অনেকে কিছু দরিদ্র জন্য আর এর ভিতরে আসলে তো ব্যাংকে চাকরি করতে মনোদিন সন্দেহ না করি, আর আমি নিজেও শিক্ষিত পারছি না, অশিক্ষিত মানুষ সবসময় সন্দেহ করে, এরকম একটা ব্যবসা আছে। আমি তো সন্দেহ করে প্রফেশন নেই, তবে মাঝে মধ্যে হতবার্তা হয়তো মানা করতে কখন বন্ধু বান্ধব হই, তো আমিও তো আর যারা চুরি করে আর তো বহুত মেয়ে কলিগ আছে মেয়ে আছে, তা আমি শিক্ষিত মানুষ হইলে ওর তারপরেও বিভিন্ন রকমভাবে সন্দেহ করলেও সন্দেহ মানে কোনো রাতি হতে হলে মানা করতাম, রাতি তত মহিলা মানুষ রাতি হতে এসে গিয়ে করতাম হয়তো আর বন্ধু এইসব হয়ে আর এড়িয়ে দিত। আর আমি ওরা যথেষ্টভাবে গরিবের সনাতন জ্ঞানে, তবে যদি ও এরকম হন আর আর্থিক আর এই বর্তমান সিচুয়েশনের পুঁজি করে যদি এরকম কিছু করতে হয় তাহলে নাই আইনিভাবে সুরা হাসায়। দ্বিতীয়ত আর বাচ্চাগুলো নিরাপত্তা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু 18 বছর যদি যে সন্দেহ করতে লাগুন মানে যে যারা সন্দেহ করতে লাগুন এবার তো এখনো পর্যন্ত অনেক কনফার্ম ন সন্দেহ করলে এবার হরিয়ার মানুষ কিভাবে সন্দেহ করতে লাগুন জিবে আর বর্তমানে আইনিভাবে যতটুকু আগায় আর কি, আইনিভাবে যে সন্দেহ করছে জীবের লয় মোটামুটি এখান সিডিআর হয়, জীবের কুটিয়ার বাসায় এবার তদন্ত করে চাই দেয় কুমিল্লার কুয়া চাঁদিনাবাড়ি চাঁদিনা বরকরাই এই বর্তমানে দেশের বাইরে আছে আল কাসিম সৌদি আরব আল কাসিম সৌদি আরব আছে। তো যেহেতু দেশের নাই তো ডাইরেক্টলি তবে ওর যদি আত্মা হয় তো আত্মা করার কিছু নেই, কিন্তু আর বাচ্চা কোনো নিরাপত্তার বিষয়, কারণ ওই ছেলেও ওয়েল এডুকেট অথবা ওয়েল ফ্যামিলি হনো জ্ঞান ওয়েল যতদূর জানি ওয়েল ফ্যামিলি এই বেকার আছে বিদেশত বেকার তাই বিভিন্ন মানুষের ফ্যামিলির এইভাবে নাকি ফোন করে আমি একটা ভাবে একটা জানিলাম এবং ওর ওয়াইফের তো নাকি জানিলাম বিভিন্নভাবে ওর ফ্যামিলি তো জানিলাম ওর ফ্যামিলির আর্থিকভাবে কোনো সহায়তা না করে যোগাযোগ করছেন আর যতটুকু সম্ভব আর যতটুকু এই 1 মাস 2 দিনের ভিতরে একদিনে বলে নেই এবং আর চোখের নিচে হালি এবং আর 5 টাকা দেখে বুঝবেন আর কতটা বিপর্যয়ের মধ্যে আছে আই না পারতে আর বিভিন্ন মেশে হতো না আলমগীর ভাই হাসাজন তাই আমার নাম্বারকে কালেক্ট করছি বা কল না যায় আমি আজ সাহস করে এসেছি হয়তো আর আল্লাহর আজ রোজার মাস হয়তো আল্লাহর দিকে চাই আর একটা বিপর্যয়ের চিন্তা করি আর অনত আর এই ইসলামী ব্যাংক করে জব লয় বেশ হয়বার আয় দেখি অনেক হাস করে লইন আর বেকারত্ব ফুটিয়ে করে লইলে নট অনলি ফুটিয়ে দক্ষিণ চট্টগ্রাম মেগুনো লইলে। তো এই আসলে অনেক হাসাইছি
আমার মাধ্যমে আমার মিডিয়ার মাধ্যমে আই সাইড দিই যদি আর ওয়াইফ এরকম কিছু করি থাকে পরকীয় সংক্রান্ত তাহলে ইয়ান আইনের হাতে আইনেই ইয়া করিব কিন্তু আর বাচ্চাগুলো অবশ্যই উদ্যোগ গ্রহণ করিব তারা ভালো একটা পজিশন আছে ভালো বাসা আছে ভালো চিকিৎসা আছে এখন তারা হরা আছে তারা আদৌ কি ভালো আছে আদৌ কি ভালো পজিশন আছে না কোনো কি জিম্মি আছে নাকি আর ওয়াইফও সব কোনো ফ্রড মিটি পড়ে গিয়ে আমি আসলে না জানি তবে আমি আর্থিকভাবে বর্তমানে খুবই বিপর্যস্ত তাই আমি সি প্লাসের মাধ্যমে সৌদি আলমী রফু ভাইয়ের মাধ্যমে এবং সারা দেশের মানুষের কাছে আর বিনীত অনুরোধ এবং আকুতি যেন আর এসিডি সন্ধান তারা যারা যেভাবে ইয়ে করে এবং প্রশাসন আরে হডলে হেল্প করতে ন স্যার আমি জিডি করছি এর পরে আমি এই ডিসির হাসে গেলাম ডিসি ফোন দিব হয়ে আর দেন তারপর হয়তো নির্বাচন চলে গিয়ে কিন্তু এন করতে করতে তো আসলে মানুষের ওদের আগে বাঁচি আছে না মরে গিয়ে স্যার আমি তো হইনা হয় যদি জানতাম যে তারা বাঁচি আছে তাহলে ফাইন তারা ভালো থাকলে আর দুঃখ না আর মজতাম স্যার আমি আর মতো করে লাইফে সেটেল করতাম ওয়েল করতাম কিন্তু আমি তো বাপ আমি জন্ম মানে এখনো অনেক কনফার্ম বুঝ না পাইতে লাগুন যে এই দ্বারা কোন জায়গাত আছে বা খনিকার লগে গেই গো কিনা না কোন প্রতারণার শিকার হই কিনা পরিবার তো কোন ক্লুই ফর না পাইতে ক্লুই না পার যেহেতু মোবাইল ইউজ করতে বেকর লাগেই আজ যে মোবাইল দিতাম দি বেকর লাগেই ও কো মোবাইল ওর আইডি কার্ড সেট করে দিবে হ্যাক করে গিয়ে খালি শহর লাগেই খালি শহর সিমে ফেলে তাহলে একদম অল ট্র্যাকিং অল ক্লো মেকিং আপ স্যার ওনার ওয়াইফ কি মানে চলা চরিত্র এই সমৃদ্ধি ভালো আছিল না যে তার সরি আছে অবশ্যই সরি ভালো আছে মানে কোন সময় সন্দেহ করেন সম্ভব সন্দেহ করেন জ্ঞান কিন্তু না সরি জানার পরে মানসিকভাবে আমি একটু গে আসছিলাম যেহেতু আমি একটু বেকারগ্রস্ত মানুষ একটু তারা হাই উত্তর দিতাম যে তোমার এইভাবে একটু চলো আগে ছিল এখন এইভাবে চলো আগে হয়তো মুদির বাজার বিষয় একটা চলতো এখন হয়তো 15,000 টাকা করো হয়তো 15,000 না হয় 10,000 টাকা করো এইভাবে একটু তারা ইয়ে করতো মেয়েরও হস্তা করতে চেষ্টা মেয়েরও কন্ট্রোল করার চেষ্টা করতো এবং আর ওয়াইফের একটু বুঝতাম যে আর এখন সরি নাই আর এখন অসহায় শুধু আইন আর মতো হাজার হাজার পো বেকার তারপরে আয় তোর শহরের মতো জায়গা দেখানো লেখি স্টিল নাও লেখি তো স্যার এরপরেও যদি আসলে আর একটু করার কিছু নেই তার বাচ্চার না খুবই শঙ্কিত আর মেয়েও কিন্তু 13 বছরের মেয়েও আপনারা দেখিবেন এটা আপনারা দেখিবেন মেয়ে কীভাবে 13 বছর হইলেও আরও বেশি বয়স্ক মনে গ্রোথ অনুযায়ী তার মেয়ে হলে খুব নিরাপত্তা সংকট আছে এবং আমরা জানেন স্যার একখান জিনিস মেয়ে আচ্ছা এখান যারা এখান ইয়াত হয় যে অনারা তো এসালমে সৌরি দিয়ে তো এসালমে সৌরি দিয়ে যে অনার তো টিয়া পয়সা লই নিদি না 5 লাখ 10 লাখ টিয়া লই না দে এসালামে সৌরি দিই বলে হলে বলবো আর এসালামের মাধ্যমে আল্লাহ উসিলা হিসেবে দিই আর তো পরীক্ষা লইল আর আই যতদূর মনে করে আই যাতে ফাঁসি গ্রোথ ইসলামে দিয়ে আর তোমার দিয়ে বর্তমান দিয়ে আগ্রাবাদ নিজে আর তো ইন্টারভিউ লই পরীক্ষা লই 20-25-30 পরীক্ষা ইন্টারভিউ করছি আই তো 20-25 ফাঁস করছি তারপর আই অনলি ব্যাংকের ডিপ্লোমা পরীক্ষা জিন আছে ইন ফাঁস করছি ইসলাম ব্যাংকের ডিপ্লোমা ফাঁস করছি তাহলে এটা তো হনরলে প্রশ্ন আর অভিজ্ঞতা লয় প্রশ্ন না হয় টিয়া পয়সা লই এরা সরি ওনারা আর হনরলে টিয়া পয়সা লয় সত্যি করে হয় না খোদার হাজির নজির হাজার নাজে জানি হয় এসালামে হন টিয়া না হলে এসালাম আমার হই নো দিও ও যে এসালাম আর সরি দিয়ে ওর হই নো দিই প্রিয় দর্শক আসলে এই কথা কিন এই তালে হইর আর বোধকে মনে করে যে এসালমে যে পরিমাণ মানুষের চৌরি দিল এই চৌরি যদি এ দুগুণ মানুষ 10,000 মানুষের যদি চৌরি দেয় বর্তমান সময়ে চ্যালেঞ্জ করে হইফাজ্যম অনেকে যদি ব্যাংকত একখান চৌরি দেয় টিয়া দি যদি চৌরি দেয় এডে বহুত ওপেন সিক্রেট 5 লাখ 7 লাখ 10 লাখ টিয়া দিয়ে চৌরি দেয় ইয়েন আর কাছে বহুত সময় মধ্যে বিভিন্ন জন আরারে রিকোয়েস্ট করে যে আরা দেখি তো চৌরি দিবেন লাই কিন্তু যদি 10,000 মানুষের আসালামে চৌরি দি থাকে তাহলে ইন্দিয়ারে তো উনি যে দুটিয়া লোনের কথা হয়তো হয় এইলে হগ ইন্ডাস্ট্রি তো ইন্দি হয়ে যেতে বুঝি একজনের তো 5 লাখ টাকার দ্বারা যদি ট্রাস্টত করে লইছু তাহলে হিসেব করিস 5 লাখ ইন্টু 10,000 একারা গণিছন তো বাজি ইন্টু ক্যালকুলেটারে তাইনি এখন চিন্তা করিস আরা কোনো এসালমের পক্ষে করছিল এই যে এসালমে উগ্র মানুষের জীবনের মধ্যে সুন্দর স্বপ্ন ছড়াই এই স্বপ্ন দেখাইয়ারে এই ফুয়াগুন বিয়ে গজ্জি ফুয়ে এগিয়ে এত বছর ফর দিয়ে উগ্র মানুষের চৌরি জনের ফরে এই মানুষ যে আর কাছে আইয়ারে এই যে কষ্টর কথা হর এই কথা কিন্তু জবাব খার দিবেন আর এখন খার কাছে বিচার চাইবেন এই রোজা রমজানের দিন খার কাছে বিচার চাইবেন এখন এই দেশের মধ্যে বেগুন যুক্তি বেগুনের কথার যুক্তি আছে যে মানুষ ধরেন আজিয়ে চৌরি নাই ইটাকে স্বপ্ন দেখিব যে একা চৌরিয়েব বাট যার একখান চৌরিয়ে গিয়ে যার একখান ধারাবাহিকতা যার ফুয়াশা যার বিয়ে শাদী একখান সংসার চলে একখান ধারাবাহিকভাবে সংসার চলে এই মানুষ তো টিয়ন হারিলনের সঙ্গে সঙ্গে মানুষের কত ধরনের শুধু অভাব তো ন এই যে মানুষের নিজের বউ পর্যন্ত যার কিছু নির্ভর এর ফর দিয়েরও আর কি হইবের আছে এই তো অমানবিক কাচ্ছিন যারা গজ্জে ইনুরত খোদার লানত ফরানো সিদ্ধ না আসলে আর
মাঝে মধ্যে খুব আবেগপ্রবণ দেখি ইন এখন ইতারার লাই এখন এখন গলার কাটা হয়ে গিয়ে যেহেতু ইতারা চোরি গিয়ে গই ইতারা আরোগ্য ব্যাংক মধ্যে চোরিয়ে পাইতো না ট্রানজেকশনের হারানো কোনো চুরি না থাকে যদি ইতারা যেহেতু টার্মিনেশন হই খন ব্যাংক মধ্যে এই অভিজ্ঞতা 8-10 বছরের 15 বছরের অভিজ্ঞতা খনমিকে হাজত লাগাই থাকতো এইন কি আর রাষ্ট্রের উপহার নাগরিকর হলয় প্রিয় দর্শক আরা একখান বাস্তব চিত্র ওনারা সামনে তুলে ধরলাম আরা চাই জাবেদ যেহেতু আইনগতভাবে জিডি গজি আইনগতভাবে ব্যবস্থা লই বেলা আইনের কাছে দ্বারা ঘুরের কিন্তু এই আইনের কাছে টিয়া খুশি নাই দেই তারা আর হেল্প করার সুযোগ না হয় যদি আজ এত টিয়া দেখতো আমি ব্যাংক কর্মকর্তা ফুল দিতে পারতাম টিয়া দেখতো হয়তো আল্লাহ 8 প্রতিশত আজ 1 মাস 3 দিন নয়তো 3-4 দিনের ভিতরে জিতে মানে অর্থ এলে মেইন চালিকা শক্তি পৃথিবীর সবগুলো জয় করি বলে ওকে আরা এখন একখান জিনিস আই অনর্থ ফুসলই অনর বউর মধ্যে হন অত্যাচার করি এর বাইর করে দিন না হন সময় গুজন কিনা না আর বউল হ্যাঁ সংসারে হন সময় বউল লয় অত্যাচার অনাচারের কারণে হন 40 বিষয়ই না না নয় সেইন সত্য কথা আইন হইলে সত্য কথা হইলে তোলে আর নিউজ করছুম না সত্য এরপর দিয়ে অনর বউল লয় ফিজিক্যালি কোন ধরনের সমস্যা আছে না না এইজন তো আমাদের না হয় তাহলে তো ফুয়া হতো নইতো বাস সোজা কথা ফুয়া বলতে ও পাচ্ছে না বলে কন্ডিশন নাই এখন ওর সিচুয়েশনটা খারাপ তো যাই হোক ডাক্তারে গিয়ে আচ্ছা যা হোক প্রিয় দর্শক আরা আজি একখান অমানবিক একখান বিষয় ওনারা সামনে তুলে ধরলাম আর আশা করছুম জাবেদর এই ভিডিও ওনারা সনার পর দিয়ে জাবেদর বউ খন জায়গাত আছে ফুয়া মাইয়েও খন জায়গাত আছে ইন লইয়ারে ও খুব অরিড অ্যাবাউট যে ও খুব উদ্বিগ্ন অবস্থাত আছে যে এই ফুয়া মাইয়েও আসলে খন জায়গাত গিয়ে ও একখান নিশ্চিত বেলেচার কিন্তু এই রাষ্ট্র এই পুলিশ এই রাষ্ট্র সমাজ অনেকে আরা ওনারা এই তথ্যান দিবের মতো সুযোগ নাই আরা C+TV সামাজিক দায়বদ্ধতার পক্ষতুন আরা ইয়েন ওনার সামনে তুলে ধরলাম ওনারা এই ওর অনুমতি সাপেক্ষে আরা ওর ছবি জ্ঞান ওর ফ্যামিলির ছবি জ্ঞান আই ওনারা এটা দির ওনারা একটা চাইছি দিয়ে ওনারা এটা বিষয় জ্ঞানরে এই তারা পুঁজি পাইবেলাই সাহায্য করবেন আর অনেক কিছু আছে না আমার ধন্যবাদ আর বিষয় খুবই মানবিক আর সরি জনের পরে মানুষের পুরুষের দুজন সম্পদ একটা ইনকাম সোর্স আর একটা ফ্যামিলি আর দুজন আর কি আমি এখন অসহায় শুধু আমি সুস্থ আছি তবে মানসিকভাবে সুস্থ নাই মেন্টালি সুস্থ নাই তাই মানুষের আর সারা দেশের হাসে C+ মাধ্যমে হইতে আর এনি হাও আর ফ্যামিলির খবর গান পুলিশের মাধ্যমে হোক আইনি সংস্থার মাধ্যমে হোক এবং C+ থ্রু দিয়ে যারা উন্নয়ন যেভাবে হোক আর পরিবার কারণ তো তারা যদি অন্য কোনো পরকের সংক্রান্ত অথবা অন্য কোনো সংক্রান্ত হাসতে হয় তাহলে আইনি বা আইন লজ্জ কিন্তু আর বাচ্চা আর দায়িত্ব আর বাবার হাতে যদি সেভ না থাকে পৃথিবী হারও হাসে একদম ফ্যামিলি সেভ তাই না হারে তাই আমার হাসে স্যার গিয়ে বললাম অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম